অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দেখা যায় কুন্তলা আর রুডিকে একসঙ্গে দেখে মন্দিরে চমকে যায় সোনা। হ্যাঁ বন্ধুরা, ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব। এবার সোনা মন্দিরে এসে সত্যর মুখোমুখি হয়ে যায় যে রুডি এখনো বেঁচে আছে। সোনা রুডির জন্য পুজো দিতে মন্দিরে এলে ছদ্মবেশে রুডিকে দেখে চমকে যায় সোনা। আর সোনা এটাও জানতে পারে যে রুডি সেনগুপ্ত পরিবারকে শেষ করার জন্য ছদ্মবেশে মন্দিরে এসেছে। এদিকে রুডি কুন্তলাকে সব কথা বলার সময় আড়াল থেকে সবকিছু শুনে নেয় সোনা। তখন সোনা ভাবতে থাকে তার মানে মা রুডির ফোনের জন্য জেল খেটেছে। রুডির প্ল্যান ছিল পুরো সেনগুপ্ত পরিবারকে শেষ করে দেওয়া। কিন্তু মা আমাকে আগে বলেছে রুডি ছেলেটা ভালো না রূপা, এই কথাগুলো ভাবতে সোনা মন্দিরে অজ্ঞান হয়ে যায়। এইদিকে দেখা যায় দীপা সেনগুপ্ত পরিবারকে এক করার জন্য আবারও সেনগুপ্ত পরিবারের ফিরে আসে। দীপা এটাও ভাবতে থাকে সে এবার ডাক্তার বাবুর চিকিৎসা সে নিজেই করবে। এদিকে দেখা যায় উর্মি এই সব কিছু কোনোভাবেই মেনে নিতে পারছে না, কারণ উর্মি বুঝতে পারে যে দীপা এই বাড়িতে থাকলে এই সাম্রাজ্য আমার হাতে আর থাকবে না, আর এই সাম্রাজ্য আমি আমার হাত থেকে কোনোভাবেই চলে যেতে দেব না, তাই যা কিছু হোক না কেন আমার তাই করতে হবে। এরপরেই দেখা যায় উর্মি দীপাকে নানানভাবে অপমান করতে থাকে। ঠিক তখনই সোনাটা আমাকে বলতে থাকে তুমি একজন খুনির আসামি, তুমি এই বাড়িতে থাকতে পারবে না, তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। তখন দীপা সবার মুখে উপর বলতে থাকে আমি এখনো সূর্য সেনগুপ্ত স্ত্রী, তাই আমাকে এই বাড়ি থেকে কেউ বের করে দিতে পারবে না। দীপার মুখে এসব কথা শুনে সূর্য অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে দীপার কাছে গিয়ে বলতে থাকে আমি তো ডাক্তার সূর্য সেনগুপ্ত, তার মানে আপনি আমার স্ত্রী, তাহলে আপনি এতদিন কোথায় ছিলেন? তখন দীপা সূর্যকে বলে ডাক্তার বাবু আপনি আমাকে চিনতে পারছেন না। এরপরই পাশ থেকে দীপ বলতে থাকে জেঠু মশাই সবকিছু ভুলে গেছে। ঠিক তখনই উর্মি দীপার ওপর অনেকটাই রেগে যায়। এরপর উর্মির এমন ব্যবহার দেখে দীপা একটু অবাক হয়ে যায় আর ভাবতে থাকে উর্মি এতটা পাল্টে গেল কিভাবে। এরপর দীপা সকলের সামনে বলতে থাকে ডাক্তারবাবু চিকিৎসা এখন থেকে আমি নিজেই করব। তখন উর্মি দীপার এই কথা শুনে অনেকটা ঘাবড়ে যায় আর ভাবতে থাকে তাহলে কি এবার আমি দিদির হাতে ধরা পড়ে যাব? দিদি যদি দাদাইকে সুস্থ করে তুলে ফেলে তাহলে এই সাম্রাজ্য আমার হাতেও বাহিরে চলে যাবে। এরপরেই দেখা যায় উর্মি সেখান থেকে তার রুমে চলে যায়, গিয়ে কুন্তলাকে ফোন দেয়। এরপরে কুন্তলা উর্মিকে বলে তোমাকে দিয়ে তো দেখছি একটা কাজও হয় না, তুমি থাম, বাকিটা আমি দেখছি। এদিকে দেখা যায় সোনা তার মা বাড়িতে ফিরে আসে, তাই সোনা কান্নাকাটি করে মন্দিরে চলে আসে। এরপরেই দেখা যায় কুন্তলা সেই সময় মন্দিরের চলে আসে। এদিকে সাধু ছদ্মবেশে রুডি মন্দিরের চলে আসে। তারা মা ছেলে যখন একসঙ্গে কথা বলছিল ঠিক তখনই সেখানে গিয়ে হেঁটে যাচ্ছিল সোনা। সোনা কুন্তলাকে দেখে চিনতে পারে, কিন্তু সাধু বাবাকে চিনতে পারে না। সোনা সাধু বাবা যখন গলা শুনতে পাই তখন সোনা বুঝতে পারে এটা আর কেউ নয়, এটা বরং রুডি। রুটি এখনো বেঁচে আছে এটা ভেবে সোনা অবাক হয়ে যায় আর ভাবতে থাকে তাহলে আমি এতগুলো বছর বিধবা থাকলাম কিভাবে, সে তো এখনো বেঁচে আছে। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।